আজকে আমি নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করছি এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের যে থার্ড সেমিস্টার পরীক্ষা আছে এই থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে আসতে পারে। তাহলে বন্ধুরা চলো আমি আজকে আমার যে এমসিকিউ দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানে নিয়ে এসেছি সেইগুলো শুরু করি। তার আগে তোমাদেরকে যেটা আমি বলবো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে, আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। বুঝতেই পারছো আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, যেটা তোমাদের কাজে আসবে সেই হিসাবেই আমি ভিডিওগুলো আপলোড করব। তাই তোমরা যদি তোমাদের পছন্দ মতো সাবজেক্টগুলো আমাকে বলো যে সাবজেক্ট তোমাদের প্রয়োজন, তাহলে আমার সুবিধা হয়। তাহলে চলো আজকে আমি দেখে নিই এই যে রাষ্ট্রবিজ্ঞানের দ্বাদশ শ্রেণী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বে আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়, এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন। তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানে দ্বাদশ শ্রেণী, শুধু রাষ্ট্রবিজ্ঞান না, দ্বাদশ শ্রেণী যে থার্ড সেমিস্টার পরীক্ষা সেটা একদম একাদশ শ্রেণী ফার্স্ট সেমিস্টারের মতো সমস্তটা এমসিকিউ প্রশ্নের উপর বেস করে হবে। আর একটাই তফাৎ যে তোমরা একাদশ শ্রেণীর ক্ষেত্রে নিজেদের স্কুলে দিয়েছিলে, আর দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমরা পুরোটাই দেবে বাইরের স্কুলে, অর্থাৎ তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে নয় অন্য স্কুলে গিয়ে দেবে। তাহলে চলো আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্নগুলো শুরু করে দিই। দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয়, দেখো অপশন নাম্বার আমার সি, অর্থাৎ 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি হয় 1945 খ্রিস্টাব্দে। জাপানে যে পরমাণু বোমা পড়েছিল তার একটি নাম হলো ফ্যাট ম্যান। মার্কিন রাষ্ট্রপতি ট্রুমান যে বছর তার নীতি ঘোষণা করেন 1947 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুচ। প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কে ধারণা সাংবাদিক হলেন আব্রাহাম বার্গমান। সোভিয়েত ইউনিয়নে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে 1949 খ্রিস্টাব্দে। পশ্চিমী সামরিক জোট হল ন্যাটো। সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করার জোট হল ওয়ারশ। আমি আশা করছি এই এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আমাদের কাজে আসবে, আমি সেই হিসাবেই তৈরি করেছি। এবার দেখো, মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য ঘোষিত পরিকল্পনাটি হল মার্শাল পরিকল্পনা। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। ওয়ারশ প্যাক্ট তৈরি করা হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নে। উত্তর ও দক্ষিণ কোরিয়া সংঘর্ষ বাধে 1950 খ্রিস্টাব্দে। কিউবা সংকট দেখা দেয় 1962 খ্রিস্টাব্দে। সাম্যবাদ প্রতিরোধ নীতি ঘোষণা করেন ট্রুমান। কন্টেনমেন্ট অফ লিবারেশন এটি লিখেছিলেন অপশন নাম্বার বি, অর্থাৎ বার্নহাম। যে ঘটনার মধ্য দিয়ে ঠান্ডা লড়াইয়ের অবসান হয়, এক মেরুকরণের জন্ম হয়, সেটি হলো, দেখো আমার অপশন নাম্বার এ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পতন। লেখক বাটেন রচিত গ্রন্থের নাম হলো ইন্টারন্যাশনাল রিলেশন। কবে থেকে আন্তর্জাতিক সম্পর্কের যাবতীয় গুরুত্বপূর্ণ সমস্যা ও ঘটনাবলীকে ঠান্ডা লড়াইয়ের প্রেক্ষিতে বিচার বিশ্লেষণ করা হতো? এটা আমার উত্তর দেখো অপশন নাম্বার সি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। এরপর দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন শক্তি বা জোট জয়লাভ করেছিল? অপশন নাম্বার বি, মিত্র শক্তি। ঠান্ডা লড়াই কথাটি কবে থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে? দেখো অপশন নাম্বার সি, 1947 সাল থেকে।
প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? 1914 সালের 28শে জুলাই। এরপর দেখো প্রথম বিশ্বযুদ্ধ কবে শেষ হয়? প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1919 সালের 28শে জুন। এরপর দেখো হিটলার ইটালি ও জাপানের সাথে কমিউনিস্ট বিরোধী চুক্তি কে স্বাক্ষরিত করেছিল? উত্তর হবে দেখো হিটলার। কমিউনিস্ট বিরোধী চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? এটার উত্তর দেখো অপশন নাম্বার সি, অর্থাৎ 1936 সালে। মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয়? এটার উত্তর দেখো অপশন ডি, অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইঙ্গো ফরাসি সহযোগিতা গড়ে তোলার জন্য কোন পরিকল্পনা পেশ করে? এটা দেখো অপশন এ, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইঙ্গো ফরাসি সহযোগিতায় গড়ে তোলার জন্য পরিকল্পনা কোন বছর পাশ করা হয়? উত্তর দেখো অপশন নাম্বার ডি, অর্থাৎ 1939 সালে। এরপরে দেখো 30-এ স্টালিন কার সাথে অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত করে? এর উত্তর দেখো অপশন বি, অর্থাৎ হিটলার। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটার আমার উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র কোন বছর যোগদান করে? এটা দেখো অপশন ডি, অর্থাৎ 1942 সালে। কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ কোন বছর হয়েছিল? এর উত্তর দেখো অপশন বি, অর্থাৎ 1943 সালে। এবার দেখো কমিউনিস্ট তৃতীয় আন্তর্জাতিকের বিলোপ কোন দেশ করেছিল? এর উত্তর দেখো অপশন ডি, অর্থাৎ আমার সোভিয়েত ইউনিয়ন। এরপর দেখো মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকারী হয়? এটা দেখো অপশন ডি, অর্থাৎ 1948 সালে। এরপর দেখো বার্লিন অবরোধ কোন দেশ করে? এরও উত্তর দেখো আমার অপশন বি, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। বার্লিন অবরোধ কোন বছর পাশ হয়? অপশন বি, অর্থাৎ 1948 সালে। ন্যাটো কবে স্বাক্ষরিত হয়? অপশন সি, অর্থাৎ 1949 সালের 4 এপ্রিল। ওয়ারস চুক্তি কবে স্বাক্ষরিত হয়? অপশন এ, 1955 সালের 14 মে। রিয়ালিটিজ অফ ওয়ার্ল্ড পাওয়ার এটা লিখেছিলেন অপশন সি, অর্থাৎ জন কেইফার। পটসডাম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? এটার উত্তর দেখো অপশন বি, অর্থাৎ 1945 সালে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে। এরপর দেখো পশ্চিম জার্মানিকে কোন বছর একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়? এর উত্তর দেখো অপশন সি, 1948 সালে। বার্লিন অবরোধ কোন বছর প্রত্যাহিত হয়? এর উত্তর দেখো অপশন এ, অর্থাৎ 1949 সালে। এরপর দেখো চীনে কমিউনিস্ট পার্টির শাসন কোন বছর প্রতিষ্ঠিত হয়? এর উত্তর দেখো অপশন সি, অর্থাৎ 1949 সালে। সোভিয়েত ইউনিয়ন কোন বছর আণবিক বোমা আবিষ্কার করে? এর উত্তর হবে ডি, অর্থাৎ 1939 সালে। কোরিয়ার যুদ্ধ কত সালে সংগঠিত হয়? এর উত্তর হবে অপশন ডি, অর্থাৎ 1950 সালে। ট্রুমান কত সালে তার পরিকল্পনার কথা বলেন? এর উত্তর হবে আমার অপশন বি, অর্থাৎ 1947 সালে। ট্রুমান গ্রিস ও তুরস্ককে কত মিলিয়ন ডলার আর্থিক সাহায্য প্রদানের কথা বলেন? এর উত্তর হবে আমার অপশন সি, অর্থাৎ 400 মিলিয়ন। এরপর দেখো জর্জ মার্শাল কে ছিলেন? জর্জ মার্শাল ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব। 1947 সালের শেষ দিকে পশ্চিম ইউরোপের কটি দেশ মার্শাল পরিকল্পনা শরিক হয়? 16টি দেশ।
ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতার জন্য কমিউনিস্টের নাম কোন বছর পরিবর্তিত হয়? 1948 খ্রিস্টাব্দে। কটি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে? 12টি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো বা কমিনফর্ম কোন বছর গঠিত হয়? 1947 সালে। কমিনফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেয়? সোভিয়েত ইউনিয়ন। পরে দেখো, পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে কমিকন কোন বছর গড়ে ওঠে? এর উত্তর হবে আমার দেখো ডিএটা, অর্থাৎ 1949 সালে। কত সালে স্তালিনের মৃত্যু হয়? 1953 সালে। শান্তির জন্য সম্মেলন প্রস্তাবিত হওয়ার প্রস্তাব কবে গৃহীত হয়? 1950 সালে 5ই নভেম্বর। শান্তির জন্য হওয়া প্রস্তাব সম্মিলিত জাতিপুঞ্জ কবে সংস্থা গ্রহণ করে? কোন সংস্থা গ্রহণ করে? শান্তির জন্য সম্মিলিত হওয়া প্রস্তাব সম্মিলিত জাতিপুঞ্জ কোন সংস্থা গ্রহণ করে? এটা হবে আমার সাধারণ সভা। কত সালে কোরিয়ার যুদ্ধে বিরতি ঘোষণা করা হয়? 1953 সালে। কোন বছর দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা বা সিয়াটো গঠিত হয়? এটা 1954 সালে। মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেটো কবে গঠিত হয়? অপশন বি, 1955 সালে। তারপর দেখো, অ্যালবেনিয়া কোন বছর ওয়ারসের সদস্যপদ ত্যাগ করে? এর উত্তর হবে দেখো আমার অপশন ডি, অর্থাৎ 1963 সালে। জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? অপশন এ, অর্থাৎ 1954 সালে। প্রেসিডেন্সি নাসের কত সালে সুয়েজ চুক্তি বাতিল করে সুয়েজ খাল জাতীয়করণ করেন? এর উত্তর হবে আমার অপশন সি, অর্থাৎ 1988 সালে। সুয়েজ খাল জাতীয়করণ কোন বছর হয়? এর উত্তর হবে আমার অপশন ডি, অর্থাৎ 1956 সালে। এরপর দেখো আমেরিকার ল্যাতিন আমেরিকা দেশগুলি নিয়ে আমেরিকার রাষ্ট্রসমূহ সংস্থা বা ওএসএস কোন বছর গঠন করেছিল? এর উত্তর হবে আমার দেখো অপশন সি, অর্থাৎ 1948 সালে। মার্কিন পররাষ্ট্র ও লাতিন আমেরিকার কতগুলো দেশ মিলে ওএএস গঠন করেছিল? এর উত্তর হবে আমার দেখো অপশন এ, অর্থাৎ 20টি। এরপর দেখো, গুয়েতেমালার আরবেন সরকার কত সালে আমেরিকান ইউনাইটেড ফ্রুট কোম্পানি জাতীয়করণ করেন? এর উত্তর হবে আমার দেখো অপশন বি, অর্থাৎ 1954 সালে। এরপর দেখো, কিউবার আত্মরক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন কোন বছর ক্ষেপণাস্ত্র ঘাঁটি গড়ে তোলা কথা ঘোষণা করেন? এর উত্তর অপশন ডি, 1962 সালে। ঠান্ডা লড়াই শব্দটি জনপ্রিয় করে তোলেন আমার অপশন সি, অর্থাৎ চার্চিল।
ঠান্ডা লড়াইয়ের সূচনা হয়েছিল কোন যুদ্ধের পর? এখানে দেখো অপশান বি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কে? ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন অপশান বি, অর্থাৎ চার্চিল। এরপর দেখো ঠান্ডা লড়াইয়ের উৎস সম্পর্কিত ঐতিহ্যবাহী ধারণার জনক ছিলেন অপশান এ, অর্থাৎ জর্জ কেন্নান। পৃথিবীতে ঠান্ডা লড়াই স্থায়ী হয় আমার অপশান ডি, অর্থাৎ 50 বছর। মলোটোভও ছিলেন অপশান ডি, এর মধ্যে কোনোটিই নয়। ট্রুমান ছিলেন অপশান এ, মার্কিন রাষ্ট্রপতি। ফুলটন বক্তৃতা আনুষ্ঠানিক ঘোষণা হয় দেখো অপশান এ, ঠান্ডা লড়াই। আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এনজাস চুক্তি। ওয়ারস চুক্তি কেন্দ্রীয় শক্তি ছিল রাশিয়া। কেজিবি কোন দেশের গোয়েন্দা বিভাগ ছিলেন? কেজিবি ছিলেন রাশিয়ার গোয়েন্দা বিভাগ। মূলত যে সংকটকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই শুরু হয় সেটি হলো সুয়েজ সংকট। ঠান্ডা লড়াইয়ের সময় যে দুটি ক্ষেত্রে জাতীয়পুঞ্জে শান্তিরক্ষার দৃষ্টান্ত দেখা যায় সেটি হলো কাশ্মীর সমস্যা ও সুয়েজ সমস্যা। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্যায়ে কেন্দ্রীভূত হয়েছিল ইউরোপ। সোভিয়েত ইউনিয়ন সম্পর্কে মার্কিন রাষ্ট্রপতি ট্রুমান যে নীতি ঘোষণিত হয়েছিল সেটি হলো সংকোচন নীতি। ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায় যুদ্ধ পরবর্তী অবস্থাকে। 1990 খ্রিস্টাব্দে কোন ঘোষণার মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে? এটা দেখো অপশান এ, অর্থাৎ গোর্বাচেভ। ঠান্ডা লড়াইকে কে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছিলেন? এটা দেখো ফ্রিডম্যান। দ্য ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকা ঠান্ডা লড়াইয়ে পরিবর্তিত বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রতিষ্ঠান লিখেছিলেন? এটা দেখো আমার অপশান এ, অর্থাৎ ওয়াল্টার লিপম্যান। ঠান্ডা লড়াইয়ের উৎস খুঁজে পাওয়া যায় প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে। ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাবে প্রতিরোধের মার্কিন রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত নীতি ছিল দেখো অপশান এ, প্রতিরোধক নীতি। ড্যাশের দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে? এটা দেখো অপশান ডি, অর্থাৎ 1990 যুদ্ধে। ঠান্ডা যুদ্ধের কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? এখানে দেখো অপশান বি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন। এরপর দেখো ঠান্ডা যুদ্ধ একটি মূল কারণ কি ছিল? ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ ছিল অপশান সি, অর্থাৎ মতাদর্শগত বিরোধ। এরপর দেখো ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 সালে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। সমাজতান্ত্রিক দেশগুলি কোন জোট গঠন করে? সমাজতান্ত্রিক দেশগুলি ওয়ারস জোট গঠন করে। ন্যাটোর বিপরীত জোটটি কি? ন্যাটোর বিপরীত জোটটি হলো ওয়ারস। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের যে অধ্যায় আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ ঠান্ডা লড়াই থেকে আমি 100টা এমসিকিউ কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করে দিলাম। আশা করছি তোমাদের এগুলো থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে কাজে আসবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট বিষয় নিয়ে। ধন্যবাদ।